আপনার ভিডিও ভালো, ক্যামেরা ভালো, কিন্তু কালার গ্রেডিং না জানলে আপনার ভিডিও কখনোই প্রিমিয়াম লাগবে না। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে লাইট আর কালারের ছোট ছোট টাচে একটা সাধারণ ফুটেজকে সিনেমাটিক ভিডিওতে বদলে ফেলা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক ভিডিও থেকে। আমি বিলাল হোসেন। আমাদের আজকের টপিক কালার গ্রেডিং অ্যান্ড কালার কারেকশন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। কালার গ্রেডিং এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের এডিটিং টুলসটাকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের এডিটিং টুলসটা ওপেন করে নিলাম। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ইম্পোর্ট ফাইলে গিয়ে, ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আমরা যে ফাইলটা কাজ করব, যে ভিডিওতে কাজ করব, সেই ফাইলটা আগে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডের অপশনে চলে এসেছি। সর্বপ্রথম কাজ হচ্ছে আমি যে ফুটেজটাকে কাজ করব, র ফুটেজ বা যে কোনো ফুটেজ, সেই ফুটেজটা আমি আগে ইম্পোর্ট করব। আপনি চাইলে যে কোনো ফুটেজ ইম্পোর্ট করতে পারেন, এক্ষেত্রে কোনো ধরাবাঁধা রুলস নেই যে এটা করা যাবে বা এটা করা যাবে না। তো পরীক্ষামূলকভাবে আমি একটা ফুটেজ চুজ করলাম, জাস্ট আমি এখন ওপেন ফাইলে ক্লিক করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো একটা ভিডিও আমি জাস্ট এটাকে টান দিয়ে ধরে টাইমলাইনে নিয়ে আসবো। এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। তার আগে বলে রাখি, আমরা যারা আসলে প্রফেশনাল ভিডিও এডিটর বা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি অথবা মাস্টার ক্লাস কালার গ্রেডিং শিখতে চাচ্ছি, আমরা যেটাই বলি না কেন সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। আমরা ভিডিওটা টাইমলাইনে আনার পরপরই আমরা চলে যাব হচ্ছে কালার অপশনে। দেখতে পাচ্ছেন আলটিমেটলি আমি কালার অপশনে চলে এসেছি। চাইলে এখানে অন্য অন্য অপশন আপনি ঘেটে ঘুটে দেখতে পারেন। এখানে ভিডিও, স্পিড, অ্যানিমেশন এবং কালার সবকিছু দেওয়া আছে। তো কালার গ্রেডিং এর জন্য কিছু এক্সপোর্ট বা অটোমেটিক কিছু অপশন দেওয়া আছে, যেমন HSL, এই অপশনগুলো, কার্ভেস, কালার, এই অপশনগুলো নিয়ে আমরা একটা বেসিক টিউটোরিয়াল করব, যেখানে থাকবে হচ্ছে লার্ট নিয়ে কথাবার্তা এবং HSL, কার্ভেস এবং কালার সবকিছু নিয়ে একটা টিউটোরিয়াল হবে। আজকে আমরা কালার গ্রেডিং এর সবচাইতে যেটা বেসিক টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কালারে কিন্তু আমি চলে এসেছি। চলে আসার পর একটু আন্ডার স্ক্রল করে আমরা নিচে আসলে আমরা বেশ কিছু অপশন খুঁজে পাবো। টেম্পারেচার, টিন্ট, ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশন, এই চারটা অপশনে কালার গ্রেডিং এ কি কি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা পার্ট 1 করেছি। যারা এখনো পর্যন্ত দেখেন তারা পার্ট 1 দেখে আসতে পারেন। আজকে আমরা দ্বিতীয় টিউটোরিয়াল করছি, পার্ট 2। এখানে আমরা আজকে কাজ করব হচ্ছে লাইটের। তো লাইট অপশনে কি কি কাজ থাকে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। সর্বপ্রথম থাকে হচ্ছে এক্সপোজার, তারপর থাকে ব্রাইটনেস, তারপর থাকে কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই বিষয়বস্তুগুলো নিয়ে থাকে। তো এখন আমরা যারা নতুন নতুন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি বা ভিডিও এডিটিং এর কাজ করছি, আমরা আসলে জানি না যে এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই অপশনগুলো কি কি কাজে আসলে ইউজ করা হয় বা এগুলো বাড়ালে বা কমালে কি কি কাজ করে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা জানি না। না জানার কারণে আমরা ভিডিওতে সঠিকভাবে আউটস্ট্যান্ডিং লুক দিতে পারি না, ভিডিওকে প্রিমিয়াম লুকে ফিরিয়ে আনতে পারি না। তো আমরা একটা একটা করে অপশন আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি যেতে যাচ্ছি এক্সপোজার। এক্সপোজার জিনিসটা কি, সেটা কি কাজে লাগে সেই বিষয়টি আমরা আলোচনা করব। এক্সপোজার মূলত পুরো ভিডিওর আলো একসাথে বাড়াবে বা একই সাথে কমাবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি বা স্মুথলি পুরো ভিডিওর আলো, শুধু ফেস নয় বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়, এ টু জেড, একটা ভিডিওতে এ টু জেড আলো যদি আমরা বাড়াতে চাই এবং যদি এই ভিডিওর আলো যদি কমাতে চাই, তাহলে এক্সপোজারের মাধ্যমে আমরা কমাতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে এক্সপোজার অপশনটা শো করেছে। তা আমরা একটু পরীক্ষা করে দেখি। আর কালার গ্রেডিং এর সবচেয়ে জরুরি বিষয় যেটা জানা জরুরি সেটা হচ্ছে এত এত অপশন কালার গ্রেডিং এর জন্য দেওয়া আছে, কিন্তু সমস্ত অপশন সব ভিডিওর জন্য প্রযোজ্য না। আপনাকে প্রাথমিক নলেজ থেকে চিন্তা করতে হবে আমার ভিডিওটা কোন ফরম্যাটের, কতটা আলো সম্বলিত, কোন কালার সম্বলিত, সমস্ত কিছু থিঙ্ক করে কোন কোন অপশন আপনার ভিডিওর জন্য প্রযোজ্য সেই অপশনগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে বা কথা বলতে হবে। অটোমেটিক যদি মানে সমস্ত অপশন নিয়ে চিন্তা করেন, তাহলে আপনার ভিডিও ফুটেজটা ব্রাইটনেস হওয়ার পরিবর্তে অবশ্যই সেটাকে ডার্কনেসে পরিণত হবে। আপনি ভাবতেও পারবেন না যে কি পরিমাণ সেই ভিডিও কালার গ্রেডিংটা খারাপ হয়ে যাবে। কখনোই সবগুলো অপশন টাচ করবেন না, আপনি প্রাথমিক পর্যায়ে চিন্তা করবেন। তো আমি প্রত্যেকটা বিষয়ে ডিসকাশন করবো একটু ডিটেলসে, যেন আপনার বিষয়বস্তুগুলো ভালো হয়। তো এই ভিডিওর যে আলোটা আপনি দেখতে পাচ্ছেন প্রাথমিক পর্যায়ে, এটা কিন্তু যথেষ্ট উজ্জ্বল আলোয় আলোকিত।
তো এটাকে যদি আমরা আরো ডান দিকে প্লাস করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা স্বাভাবিকত্ব হারিয়ে ফেলছে। তাহলে এক্সপোজার একটা ভিডিওর আলো যদিও বাড়িয়ে দেয়, কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে এক্সপোজার ডান দিকে নেওয়ার বা প্লাস করার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং এক্সপোজারের মাধ্যমে এটাকে যত আমরা মাইনাস করব তত এই ভিডিওর ব্রাইটনেসটা ফুটে উঠবে। তো এক্সপোজার কাজ হচ্ছে ভিডিওর আলো কমিয়ে দেওয়া এবং বাড়িয়ে দেওয়া। আমরা -4 নিয়ে আসলাম। আর একটা বিষয় জানা জরুরি হচ্ছে কালার গ্রেডিং এর জন্য যে অপশনগুলো এখানে শো করেছে, সর্বোচ্চ আপনি 10% থেকে ম্যাক্সিমাম আপনি 25% প্লাস করতে পারেন কোনো অপশন যদি আপনি ইউজ করতে চান। যখন আপনি 25 প্লাস করে ফেলবেন তখন আপনার ভিডিও স্বাভাবিকত্ব হারিয়ে ফেলবে। তো আমি সর্বপ্রথম এক্সপোজার অপশনটাকে -4 নিয়ে আসলাম, যতটুকু আলোর প্রয়োজন ছিল তার সাথে হালকা আলোয় একটু কমিয়ে নিয়ে আসলাম। এরপরে যে টপিক সেটা হচ্ছে ব্রাইটনেস। আমরা জানবো যে ব্রাইটনেস কি করে, কি কাজে লাগে, সেই বিষয়গুলো আমরা নিয়ে জানবো। তো আমরা এক কথায় যদি ভিডিওটা মোটামুটি ভাবে ডার্কনেস এ পরিণত করতে চাই তাহলে আমরা এক্সপোজারের মাধ্যমে করতে পারবো, এবং ভিডিওটা যদি উচ্চ ব্রাইটনেস এ পরিণত করতে চাই তাহলে আমরা এক্সপোজারের মাধ্যমে করতে পারবো। এরপর আমরা পাচ্ছি হচ্ছে ব্রাইটনেসটা কি কাজে লাগে। ব্রাইটনেসটা হচ্ছে এক্সপোজার যতটুকু ডিপলি কাজ করবে ব্রাইটনেসের জন্য অথবা ডার্কনেসের জন্য, ব্রাইটনেস তা করবে না। ব্রাইটনেস ভিডিওর প্রত্যেকটা মোমেন্ট বা ভিডিওর প্রত্যেকটা সিচুয়েশনকে খুব হালকাভাবে ব্রাইট করবে এবং খুব হালকাভাবে ডার্কনেস করবে। অর্থাৎ একাধারে যে অন্ধকারে ঢেকে দেবে, যদি আমরা মাইনাস করে দিই একাধারে যে অন্ধকারে ঢেকে দেবে ও তা করবে না। আবার এটাকে যদি আমরা প্লাস করে দেই ও যে খুব বেশি একদম শার্প করে দেবে তাও করবে না। ও কি করবে, যতটুকু আলোয় আলোকিত করলে একটা ভিডিওর উজ্জ্বলতা এবং স্বাভাবিকতা বজায় থাকবে ততটুকুই ও করে দেবে। এক্সপোজার হচ্ছে ডিপলি কাজ করবে, অর্থাৎ খুব বেশি সাদা করে ফেলবে এবং খুব বেশি কালো করে ফেলবে। এটা হচ্ছে এক্সপোজারের কাজ। ব্রাইটনেসের সেম কাজ, কিন্তু এক্সপোজার যতটা ডিপলি করবে ব্রাইটনেস ততটা ডিপলি করবে না। এরপরে আমরা অপশন পাচ্ছি হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টের কি কাজ, আমরা একটু কন্ট্রাস্ট নিয়ে কথা বলবো। কন্ট্রাস্ট হচ্ছে একটা ভিডিও যখন আপনার অধিকতর শার্পনেসের প্রয়োজন পড়বে, মানে খুবই আমার ভিডিওটাকে যথেষ্ট আলোয় আলোকিত আছে কিন্তু যতটা আউটস্ট্যান্ডিং লুক প্রয়োজন ততটা লুক আমি পাচ্ছি না, সেটাকে আরো বেশি শার্পনেস এবং আরো বেশি তীক্ষ্ণ ভাবে এটাকে স্বচ্ছভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা কন্ট্রাস্ট অপশনটা ব্যবহার করি। বলে রাখা ভালো, কন্ট্রাস্ট অপশনটা আপনি চাইলে 20% পর্যন্ত ইউজ করতে পারেন, অর্থাৎ চাইলে কোনো কোনো ভিডিওর ক্ষেত্রে এটা 20% ইউজ করা লাগতে পারে। তো আমরা কন্ট্রাস্ট অপশনটা এখানে জাস্ট 8 বা 10% বা 12% পর্যন্ত আমরা বাড়িয়ে দেব, দিলে এই ভিডিওর তীক্ষ্ণতা আরো বেশি বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা চাচ্ছি যে হাইলাইট অপশনটা কি কাজে লাগে সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। হাইলাইট অপশনটা হচ্ছে একটা ভিডিওতে কখনো কখনো আপনি খেয়াল করে দেখবেন যে কখনো আকাশের দৃশ্য আছে, নদীর দৃশ্য আছে, বা কোনো সাদা জামা গায়ে দেওয়া পরিহিত ব্যক্তির দৃশ্য আছে। অর্থাৎ একটি ভিডিওতে যতটুকু অংশ সাদা আছে সেটা যদি ভিডিওতে ফ্যাকাশে লাগে তাহলে আমরা হাইলাইট অপশনটাকে ইনক্রিজ করার মাধ্যমে সেই সাদা অংশটাকে আরো বেশি হাইলাইট করতে পারি, যেটাতে আমাদের চোখে যেন না লেগে ধোঁয়াশে না হয়ে গিয়ে সেই সাদা অংশটা আরো বেশি আমাদের সামনে স্বচ্ছ হয়ে ফুটে ওঠে। তো এর জন্য আমরা হাইলাইট অপশনটাকে সামান্য কিছু ইনক্রিজ করতে পারি, যেহেতু আমাদের এই ভিডিওতে একটু সাদা অংশ আছে সেক্ষেত্রে আমরা সামান্য কিছু হাইলাইট করতে পারি। আমরা অনলি 4% ইনক্রিজ করে দিয়েছি, প্লাস করে দিয়েছি, দেখতে পাচ্ছেন হাইলাইট অপশনটা। এরপরে পাচ্ছি আমরা শ্যাডো কি কাজে লাগে আমরা একটু দেখব। শ্যাডো হচ্ছে ডার্ক জায়গায় ডিটেল বের করে আনার জন্য আমরা শ্যাডো অপশনটা ইউজ করতে পারি। ডার্ক জায়গায় কি কি জিনিস থাকতে পারে, যেমন ধরেন একটা মানুষের পেছনে হঠাৎ করে আলোর ছায়া পড়ে গেছে, অথবা মানুষের মাথার চুল সেটা কালো অংশ আছে, অথবা ক্যামেরার পেছনের অংশ কিছুটা কালোই ঢেকে গেছে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ভিডিওটা ডার্কনেসে সেয়ে গেছে সেই বেসিক কিছু মৌলিক কিছু অংশের জন্য। তো আমরা যদি সেই মৌলিক কিছু অংশকে নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা শ্যাডো অপশনে অবশ্যই ক্লিক করতে পারি। শ্যাডো অপশনটা আমরা যদি এটা ক্লিক করে দেই তাহলে যতটুকু অংশ কালো আছে একটা ভিডিওতে,
যেমন চুল বা কোনো নির্দিষ্ট আলোর ছায়া অথবা কোনো ক্যামেরা বা কোনো ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে, সেটাকে আমরা ইনক্রিজ করার মাধ্যমে অবশ্যই ভিডিওটাকে ফুটিয়ে তুলতে পারি। তো আমি এখানে পরীক্ষা করার জন্য 100% পর্যন্ত ইনক্রিজ করে দিয়েছি। আসলে 100% পর্যন্ত এটা কখনোই প্রযোজ্য না, এটা সর্বোচ্চ 20 বা 25% পর্যন্ত অ্যালাউড। তো আমি এটাকে ডিক্রিজ করে দিয়ে দেখতে পাচ্ছেন 15% বা আরেকটু আন্ডার রেখে দিলাম, 8% রেখে দিলাম। এই শ্যাডো অপশনটা 8% করার অর্থ হচ্ছে আমি যতটুকু ভিডিওটাকে শার্পনেস, ব্রাইটনেস বাড়াতে চাচ্ছি বা করতে চাচ্ছি ততটুকু আমি করতে পারবো। মূলত আবারও বলে রাখি যে একটা মানুষের পেছনের ছায়া বা একটা আলোর যদি প্রতিফলন সেখানে ঘটে ভিডিওতে, সেই প্রতিফলিত অংশটাকে ডিক্রিজ করার জন্য আমরা শ্যাডো অপশনটাকে ইনক্রিজ করব। আরটা হচ্ছে হোয়াইট অপশন। হোয়াইট অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি? হোয়াইট অংশের মাধ্যমে শুধু সাদা অংশ, একটা ভিডিওর যে সাদা অংশ আছে সেই শুধু সাদা অংশ কতটুকু সাদা করলে ভিডিওটা আরো বেশি উজ্জ্বলতা ফিরে পাবে, শার্পনেস হয়ে উঠবে, ততটুকু শার্পনেস করার জন্য আমরা হোয়াইট অপশনটাকে ইউজ করতে পারি। ধরে নিচ্ছি একটা ভিডিওতে নীল আকাশ বা সাদা পানি, নদীর কোনো দৃশ্য ফুটে উঠলে বা সাদা কোনো ইউনিফর্ম ফুটে উঠলে সেই ভিডিওটা আলটিমেটলি ডার্কনেসে ছেয়ে যায়, স্বচ্ছতা ফুটে ওঠে না। তো এই পরিস্থিতিতে আমরা যদি হোয়াইট অপশনটাকে একটু ইনক্রিজ করে দেই, আমরা দেখতে পাবো সেই সাদা অংশটা সুন্দর করে আমাদের সামনে ফুটে উঠেছে। এক্ষেত্রে আমরা ভিডিওতে আরো বেশি প্রিমিয়াম লুক দিতে সক্ষম হব। আমি আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে যদি আমরা ফিরে আসি ব্ল্যাক, কিছু কিছু সময় আছে যে একটা ভিডিওকে আপনি যদি ব্ল্যাক করে তাহলে ভিডিওটা ডার্কনেসে ছেয়ে যাবে, সেই ভিডিওটা তার উজ্জ্বলতা হারিয়ে ফেলবে। আবার কিছু ভিডিও দেখবেন যে অতিমাত্রা আলো আছে, সেটাকে একটু ব্ল্যাক করলে আরো একটু সুন্দর লাগবে, প্রিমিয়াম লাগবে। সেটাকে ব্ল্যাক করার জন্য আপনি যত -4 নিয়ে আসবেন তত বেশি ব্ল্যাক হয়ে যাবে। এই ব্ল্যাকটা কোন অংশ ব্ল্যাক হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি আপনার সামনে একটা ক্যামেরা আছে বা পেছনে কিছু একটা আলো আছে অথবা আপনার মাথার চুল আছে, আপনি চাচ্ছেন চুলটাকে আরো বেশি কালো করতে, বা গায়ে কোনো কালো ইউনিফর্ম আছে, বা আপনার টেবিলে এমন কিছু একটা দৃশ্য আছে যেটা অল্প কালোই ছেয়ে আছে, কিন্তু সেটাকে যদি আরো প্রিমিয়াম লুকে আনতে চাই তাহলে আরো বেশি ডার্কনেস করতে হবে। সেই ডার্কনেসটা করার জন্য আমরা ব্ল্যাক অপশনটা মাইনাস করে দেব। সেক্ষেত্রে আপনার ভিডিওতে যত কিছু কালো আছে সবকিছু আরো বেশি কালো হয়ে ফুটে উঠবে। আর যদি প্লাস করে দেই, সেই কালো অংশগুলো সুন্দর করে কালো হয়ে ফুটে উঠবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যখন ব্রাইটনেস পেয়েছিলাম এবং হাইলাইট অপশনের মধ্যে এই ব্ল্যাক এবং কালোর কথাগুলো পেয়েছিলাম, সেই কালোগুলো অত্যন্ত ডিপলি করে কালো করবে এবং ডিপলি করে লাইট করবে। কিন্তু এখন যে আমরা সরাসরি ব্ল্যাক অপশনটা পেয়েছি, এই ব্ল্যাক অপশনটা একটা ভিডিওকে হালকা করে কালো করবে এবং হালকা করে লাইট করবে। একেবারে ডিপলি করে যে আপনাকে কালো করে দেবে বিষয়টা এমন না। হালকা করে কালো করার জন্য একটা অপশন এবং ডিপলি করে কালো করার জন্য ডিফারেন্ট একটা অপশন আছে। বলে রাখা ভালো যে যারা প্রফেশনাল ভিডিও এডিটর তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে আমি হালকা করে করব নাকি আমি ডিপ করে করব, তাদের জন্য অত্যন্ত আবশ্যক, মানে ইউজফুল একটা টুলস। আমরা আরেকটু যদি নিতে যাই, এখানে পাচ্ছি আমরা শার্পেন। বলে রাখা ভালো যে শার্পেন অপশনটা একটা ভিডিও এডিটরের জন্য সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট টুলস। কারণ হচ্ছে একটা ভিডিওকে স্মুথলি, ইন্ডিভিজুয়ালি, অত্যন্ত সূক্ষ্মভাবে, সুচতুরভাবে এটাকে শার্পনেসে পরিণত করে দেবে শার্পেনের মাধ্যমে। আর এটা আপনি চাইলে 20% পর্যন্ত ইনক্রিজ করতে পারেন। আমরা সচরাচর 5% থেকে 15%-এর মধ্যে কাজ করে থাকি। কখনো 5% ইনক্রিজ করি, কখনো 7 বা 8 বা 11-12 পর্যন্ত আমি করে রেখেছি। আপনি চাইলে 20% পর্যন্ত করতে পারবেন যদি আপনার ভিডিওতে প্রয়োজনীয়তা আসে। তো দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট এর নিচে পাচ্ছি আমরা শার্পেন অপশন। আমরা এই ভিডিওর জন্য শার্পেন অপশনটা হালকা করে একটু ইনক্রিজ করতে পারি। হালকা করে ইনক্রিজ করলে দেখতে পাবেন যে ভিডিওটা 35 পর্যন্ত হয়ে গেছে। আমি একটু কমিয়ে নেব, বাস 12% পর্যন্ত আমি শার্পেন দিয়েছি। 12% পর্যন্ত শার্পেন দেওয়ার সাথে সাথে আপনি যদি একটু ভিডিওটা দেখে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন ভিডিওটা কত সুন্দর একটা আউটস্ট্যান্ডিং লুক নিয়ে এসেছে। মোটামুটি ভাবে এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই প্রত্যেকটা অপশন নিয়ে বিস্তারিতভাবে খুঁটে খুঁটে আমরা সুন্দর করে বুঝিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এবার হচ্ছে আমরা এই ভিডিওটার আউটপুট নেব। ভিডিওটা আমাদেরকে কেমন আউটপুট দিচ্ছে, সেটা যদি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না হয় তাহলে তো হলো না।
তো আউটপুটটা চেক করার জন্য আমরা সুন্দর করে ভিডিওটা আগে একবার প্লে করে দেখব যে আমাদের কাছে কেমন আউটপুটটা দিয়েছে। আমি একটু ভিডিওটা প্লে করে দিচ্ছি। বাস মোটামুটি 3 সেকেন্ড পর্যন্ত আমরা আউটপুট নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই 3 সেকেন্ড যথেষ্ট। আমি মনে করি যে যথেষ্ট সুন্দর করে কালার গ্রেডিং বা কালার কারেকশন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। কালার গ্রেডিং নিয়ে কারো কোনো কমেন্টস থাকলে, কোনো মন্তব্য থাকলে আপনারা আমাকে বলতে পারেন। আমার যদি জানা থাকে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমি সুন্দর করে আরো একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব। বলে রাখা ভালো, যখন আপনি একটা প্রিমিয়াম ভিডিও লুক দিতে চাইবেন, অর্থাৎ ভিডিওতে প্রিমিয়াম লুক দিতে চাইবেন, তখনই আপনাকে কালার গ্রেডিং, কালার কারেকশনের প্রয়োজনীয়তা অবশ্যই পড়বে। যেহেতু আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চাচ্ছেন, আর এমনও ব্যক্তি আছে শুধুমাত্র কালার গ্রেডিং না জানার কারণে তার ভিডিওকে প্রিমিয়াম লুক দিতে পারছে না, এরকম ব্যক্তিও আছে। তো আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো কালার গ্রেডিং নিয়ে আরো কিছু টিউটোরিয়াল আমি তৈরি করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।